হাই এভরিওয়ান, আমি ভাস্কর। থাম্বনেলটা দেখে যারা ভিডিওটা ক্লিক করেছেন, আপনাদের কাছে আশা রাখবো যে আপনারা প্রথম থাকতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি লিখেছি যে মুখ থুবড়ে পড়তে চলেছে রকস্টার। কেন বলছি? তার কারণ আছে, যে জিনিসগুলো দেখলাম। এবং তার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যে আমাদের এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, আপনাদের মন রাখার জন্য অনেক কিছু বলবে, কিন্তু যেটা সত্যি সেটাকে কিন্তু সবাই তুলে ধরতে পারে না। কিন্তু আমরা আপনাদের কাছে সত্যিটাকে তুলে ধরবো। দেখুন, রকস্টার ছবিটি আপনারা যারা বাংলাদেশে রয়েছেন, আপনারা রকস্টার ছবিটি দেখে নিয়েছেন। কিন্তু আমি সেখান থাকতে পাবলিক রিঅ্যাকশন যেটা দেখলাম, সেখানে বেশিরভাগ মানে ধরুন ১০০ ভাগের মধ্যে ৬০ ভাগ ব্যক্তি কিন্তু বলছে যে রকস্টার ছবিটা জমেনি। তার মধ্যে যেসব ব্যক্তিরা ভালো বলল, সেখানে তাদের কথাগুলো যখন আমি শুনলাম, তখন একটা জিনিস বুঝতে পারলাম। সেইটা হচ্ছে যে রকস্টার এমন একটি ছবি হয়েছে যেটার মধ্যে প্রথম থাকতে শেষ পর্যন্ত কিন্তু প্রচুর গান থাকবে। কেন নাম দিয়েছে রকস্টার? একটা ব্যান্ড বলে। এবার সবাই কিন্তু এই সিনেমাটা কিন্তু বুঝতে পারবে না। তার প্রথম কারণ হচ্ছে যে এইটা, তার কারণ শাকিব খানকে এতদিন তারা একটা কি দেখেছে, গোলাগুলি, একটা মারাত্মক লেভেলের ফাইট করবে, এইরকম করবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সে কিন্তু একটা, তার চেনার যে জন্নাটা, সেই জোনটা থাকতে কিন্তু সে বেরিয়ে আসার চেষ্টা করছে। বেরিয়ে এসে সে নতুন কিছু করার চেষ্টা করছে। তো সেখান থেকে অনেক দর্শকের ভালো লাগবে না? আমি অবশ্য এখনো এই ছবিটি দেখিনি। যখন দেখব অবশ্যই বুঝতে পারবো। যখন দুটো মানুষের কাছ থেকে যখন রিঅ্যাকশন গুলো শুনলাম, দুটো মানুষ মানে আমি বলছি ২ দল, ২ ব্যক্তির কাছ থেকে যখন শুনলাম, কোনো ব্যক্তি বলছে ভালো, কোনো ব্যক্তি বলছে খারাপ। খারাপ কেন বলছে সেটাও বুঝতে হবে, আবার ভালো কেন বলছে সেটাও বুঝতে হবে। তো দেখুন, একটা জিনিস বলব যে রকস্টার ছবিটাতে যারা আপনাদের কাছ থাকতে রিঅ্যাকশন, রিভিউ যাই বলুন না কেন, পাবলিকের কাছ থেকে মুখ থেকে যেটা শুনলাম, সেটা এইটুখানি বুঝতে পারছি যে রকস্টার ছবিটা কিন্তু পুরোপুরি একটা ভিন্ন ধরনের হয়েছে। ভিন্ন ধরনের কিন্তু একটা গান হয়েছে। ভিন্ন ধরনের কিন্তু একটা গল্প হয়েছে। ঠিক আছে? তো এইরকমভাবে যারা শাকিব খানকে দেখে এসেছেন, মানে বন্দুক থাকবে হাতে, গোলাগুলি থাকবে, নাচা-গানা করবে, আইটেম সং থাকবে। সেইরকম যদি আপনারা ভেবে যান, বিশাল একটা এক্সাইট লেভেলে একটা আনন্দ আপনারা মানে মস্তি করবেন। এইরকম যদি ভেবে যান, তাহলে কিন্তু আমার যথাসম্ভব মনে হচ্ছে যে আপনাদের মুখ থেকে যেটা শুনলাম, যে এটা কিন্তু আপনারা মানে ওভার থিংকিং ক্রিয়েট করে যাবেন। কিন্তু যদি আপনারা একটা মানে আপনাদের দেশের, এবং আপনাদের দেশ বললে ভুল হবে, পুরো মানে গ্লোবাল, কারণ শাকিব খানকে পুরো দুনিয়া চেনে। আমি এইটুখানি জানি, এইটুখানি বুঝলাম। যার বই দুবাইতে, পর্তুগালে, সব জায়গায় যার বই মুক্তি পায়, তাকে তো সবাই চিনবে, তাই না? তো সেখান থেকে এইটুখানি বুঝতে পারলাম, যে সে কিন্তু কিছু আলাদা ধরনের কিছু করার চেষ্টা করেছে। এবং সবার শেষে একটা কথা বলব, যে শাকিব খানকে এমন কিছু সিনেমা তাকে মানে দর্শকদের উপহার দিতে হবে, যেখানে অডিয়েন্স যে জিনিসটা চাইছে, অডিয়েন্স কিন্তু চাইছে না যে বারবার একঘেয়েমি হয়ে যাক। আবার একদম পুরোপুরি আলাদা জন্মে যাক। যে বইটা মানে বোঝার জন্য, যে বইটা জানার জন্য আমাকে সিনেমা হলে দেখে একদম এইরকমভাবে আমাকে বসে থাকতে হবে। যে মেগাস্টারের বই দেখছি, আমাকে বুঝতে হবে যে বাবারে বাবা, কি হচ্ছে? এরপরে কি হবে? এরপরে কি হবে? সেইরকমও যেন না হয়। তো ব্যাপারটা হচ্ছে এইটা। আ আশা করি আস্তে আস্তে রিভিউ ভালো আসবে। যদি এইরকমই যদি আসে, ঠিক আছে? এইরকমই যদি রিঅ্যাকশন আসে, তাহলে কিন্তু এই ছবিটার বক্স অফিস কালেকশন শাকিব খান আছে বলে যেটা আসবে ঠিকই, সেই অনুযায়ী আসবে না। মানে তুফান, বরবাদের মতন আসবে না। বরবাদের কিন্তু যে হাইপটা, বরবাদের যে বক্স অফিসটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। এটা কিন্তু সবথাকতে বড় বিষয় হচ্ছে এইটা কিন্তু। কোনো নায়ক যখন একটা প্রচুর হাই লেভেলের একটা সিনেমা তৈরি করে না, সেটা অভিনয় করে না, তাকে চেষ্টা করতে হবে সে যেন তার থাকতেও ছাপিয়ে যায়। শাকিব খান অবশ্যই চেষ্টা করছে দর্শকদের সঙ্গে হয়তো সেভাবে কানেক্টটা হচ্ছে না। তাই না? দেখা যাক তার নেক্সট ছবি যখন আসবে আরো ভালোভাবে বোঝা যাবে। আর এই ছবিটার বক্স অফিস কি, সেটা আস্তে আস্তে আমরা জানতে পারবো। আর আপাতত প্রচুর যে হল রিঅ্যাকশন আসছে তা না। হল রিঅ্যাকশন গুলো আরো দেখতে হবে, আরো বুঝতে হবে, আরো আমাদেরকে মানে কি বলে, যেটাকে একটা রিয়ালাইজ করতে হবে। তখন আপনাদের সঙ্গে আরো ভালোভাবে কিন্তু আমরা সেটা শেয়ার করতে পারবো। এখনই বলতে পারবো না যে না ছবিটা সুপার ডুপার বাম্পার হিট হয়ে গেছে। এখনই বলতে পারবো না যে না ছবিটা একদম ফ্লপ হয়ে গেছে।
ছবিটা কি যাবে সেটা ১ থেকে ২ দিনের মধ্যে কিন্তু আমরা জানতে পারবো। তবে হ্যাঁ, এইটুখানি বলতে পারি যে ছবিটা প্রিন্সের মতন হবে না। ছবিটা প্রিন্সের মতন হবে না, এইটুখানি আমরা বলতে পারি। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পাশে থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই।